প্রিয় শিক্ষার্থীরা, এই টাইপের সৃজনশীল কোয়েশ্চেন্সগুলো সাধারণত তোমরা ফেস করো। বিভিন্ন স্কুলে এই প্রশ্নগুলো আসে, বেশ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হলিক্রস স্কুলের জন্য এই টাইপের কোয়েশ্চেনগুলো বেশ ইম্পর্টেন্ট। তো তাদের দ্বিতীয় অন্তর প্রিপারেশনের সিকিউ প্রস্তুতির যে কন্টেন্টগুলো আমরা এখন শেয়ার করতেছি, সেখানে বীজগণিত পার্টের এই কোয়েশ্চেনটার মূলত ক নম্বরটা বা কয়ের প্যাটার্নের প্রশ্নগুলো আমরা সলভ করব এই ভিডিওতে। পরের ভিডিওতে আমরা লসাগু এবং গসাগু নির্ণয়ের যে কোয়েশ্চেনটা সেটা সলভ করে দিব এবং তোমাদেরকে এসডব্লিউ দিব। সো আমরা কয়ের কোয়েশ্চেনের জন্য যে কোয়েশ্চেনটা এখানে আছে, এই টাইপের রাশির কি উৎপাদকের বিশ্লেষণ, এখানে 3 রকমের রাশি মূলত সম্ভব প্লাস মাইনাস চিহ্ন দিয়ে। তো এই ভিডিওতে আমরা 1 এবং 2 নম্বর এই দুটো কোয়েশ্চেন সলভ করে দিব, যার মাধ্যমে তোমার মূলত প্লাস প্লাস দিলে তুমি ম্যাথটা সলভ করে ফেলতে পারবা এবং পরবর্তী ভিডিওতে তুমি মাইনাস দিয়ে এবং এরপরটাতে এইখানে মাইনাস দিয়ে টোটাল 3টা ভিডিওতে তোমার 3টা ভ্যারাইটিজের যে কোয়েশ্চেন সেটা তুমি পেয়ে যাবে। আচ্ছা, তো তাহলে চলো শুরু করে দিই। এখন এখানে এই টাইপের কোয়েশ্চেন যে উৎপাদকের বিশ্লেষণ করো বললো, উৎপাদকের বিশ্লেষণ মানে গুণ আকারের প্রকাশ। এই গুণ আকারের প্রকাশ কিভাবে করব? এই উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে তার বেসিকটা যেটা ছিল সেটার জন্য আমি আগে বেসিক ভার্সনটা বলে দিই। ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ওকে, বা প্লাস 5x প্লাস 6। এখানে এই 6 এর সাথে এখানে এক্স স্কোয়ারের সহগের গুণ হইতো, এখানে সহগ 1 দেওয়া আছে। তারপর এই 6কে এমনভাবে ভাঙানো লাগতো এমন দুটো রাশির মাধ্যমে যাদের যোগফল বা বিয়োগফল এখানে সংখ্যার সাথে মিলে। শেষে প্লাস থাকলে আমরা জানি মাঝখানে যে চিহ্ন উভয় রাশি সে চিহ্ন হবে। তাহলে এখানে শেষে প্লাস থাকার কন্ডিশনে যোগফলের সাথে মিলবে। তো 6কে তুমি দুইভাবে ভাঙাইতে পারো। একটা হচ্ছে 1 ইন্টু 6, তাহলে যোগ করলে 7 হয়, কিন্তু এখানে আছে 5, তো এটা হবে না। আরেকটা হচ্ছে 2 ইন্টু 3, 3 দুগুণে 6, তার 2 এর সাথে 3 গুণ করলে যোগ করলে 5 হয়, সেটা মিলে গেল। তাহলে এই 6কে তখন তুমি 2 ইন্টু 3 বিবেচনা করে তুমি এই লাইনটাকে এভাবে লিখতা যে 2x প্লাস 3x তারপর হচ্ছে প্লাস 6, এভাবে তুমি লিখতা, তাই না? এটা হচ্ছে লেখার একটা বেসিক নিয়ম ছিল এই মিডল টার্মের কন্ডিশনে। এখানে এই কাজটাই এখানে করতে হবে, বাট এখানে ঘটনা হচ্ছে রাশিগুলো এ বি দেওয়াতে তোমার কাছে মাথা গোলাই যাবে। তো আমি তোমাকে অঙ্কটা সলভ করার জন্য আগে 2টা স্টেপে অঙ্কটা করে দিব। প্রথমে এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে, এবং এটা কিন্তু এই টাইপের কোয়েশ্চেন কিন্তু অলরেডি এসেছে গত বছর দ্বিতীয় অন্ততে এই প্যাটার্নের একটা কোয়েশ্চেনই কত দিয়ে দিয়েছে। তো এখন এই বছর যদি আসে তোমরা যাতে পারো বা এই ক্যাটাগরিটা যাতে পারো তার জন্য করে দিচ্ছি। তো এই যে 3a² প্লাস 8ab প্লাস 4b², আমি 2 নম্বর কোয়েশ্চেনটা করাচ্ছি। এটাকে আগে এরকম গুণ আকারে নিয়ে আসতে হবে। কাকে? এই রাশিটাকে এরকম গুণ আকারে, যে কি কোন দুইটাতে গুণ আকারে নিলে তার যোগফল, যেহেতু শেষে প্লাস মাঝখানে যে চিহ্ন উভয় রাশি সে চিহ্ন, তো যা মাঝখানেটার সাথে যাতে মিলে সেটা ব্যবস্থা হয়ে গেল। তো এইটাকে মিলটার্ম করতে হবে। এখানে আবার একটা মিলটার্ম আছে। তো এখানে 3 এর সাথে 4 গুণ করলে 12, 3 এর সাথে 4 গুণ করলে কত হয়? 12। আর 12, 6 দুগুণে 12, 6-এর সাথে 12 থেকে তো অনেকভাবে ভাঙানো যায়। 6 দুগুণে 12 এভাবে যদি তুমি ভাঙাও, 6-এর সাথে 2 যোগ করলে আবার 8 হয়, এই টাইপে মিলে যায়। ঘটনা বুঝছো? এইভাবে হচ্ছে এটাকে মিলানো যাবে। চলো এইটুকুর কাজ তুমি আগে করো, বুঝো। আমি এখান থেকে ম্যাথটা করার চেষ্টা করি। লক্ষ্য করে দেখো, এটাকে এই রাশির কাজ আগে আমি লিখি যে 3a², ওকে, 3 4 12, 6 দুগুণে 12, তাহলে প্লাস 6ab প্লাস 2ab প্লাস 4b², এভাবে লিখলাম। বুঝছো সবাই? তারপর এখন দেখো, প্রথম যে 6ab এর সাথে 2ab যোগ করলে 8ab হয়, মিলে গেছে, লেখা যায়। এবার এই প্রথম দুটো রাশি থেকে দেখো কি কমন যায়, সূত্র অনুযায়ী 3 6, তাহলে 3 কমন যাবে, a² আর a, তাহলে a কমন যাবে, এখানে 3a কমন যাবে। কমন নেওয়া বলতে ভাগ করাকে বোঝায়, যাকে যে রাশিটা কমন নিব সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3a দ্বারা এবার ভাগ করে ফেলো। এই রাশিকে যদি 3a দ্বারা ভাগ করো, 3 কাটা যাবে, a² এর সাথে a কাটলে a হবে, ওকে। আর এই 6ab কে যদি 3a দ্বারা ভাগ করো, তাহলে 3 দুগুণে 6, 2a কাটা গেল আর b থেকে যাবে, তো a প্লাস 2b এটা অবশিষ্ট থাকে। আচ্ছা, আর এখানে অংশে আসো, প্লাস 2ab আর 4b², তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে 2b কমন যাবে। 2b দ্বারা ভাগ করে দাও, 2b দ্বারা ভাগ করলে এখানে a প্লাস 2b রয়ে গেল। আচ্ছা, এই যে রয়ে গেল, দেখো এখানে এবার এই যে a প্লাস 2b মিলছে, তাহলে এখানে আবার নতুন করে দুইটা রাশি পাওয়া গেল। ওকে, চারটা, এখানে 4টা ছিল, এখন 2টা পাওয়া গেল। এই 2টার মধ্যে এই যে এটা একটা, এই 2টার মধ্যে দেখো a প্লাস 2b কমন, তাহলে এখানে এই দুটো রাশি থেকে আমি a প্লাস 2b কমন নিলাম। কমন নেওয়া বলতে ভাগ করা বোঝায়। তাহলে a প্লাস 2b দ্বারা প্রথম রাশিকে ভাগ করে দাও, অবশিষ্ট থাকে জাস্ট 3a, অবশিষ্ট থাকে কে? 3a। এটা কাটা গেল, একই লজিক যেটা উপরের লাইনে বললাম। তারপর এটার কাজ শেষ। এবার মাঝখানে পেলাম প্লাস, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার a প্লাস 2b দ্বারা এটাকে ভাগ করে ফেলো, a প্লাস 2b দ্বারা এটাকে ভাগ করে ফেলো। ভাগ করলে a প্লাস 2b কাটা যায়, অবশিষ্ট থাকে জাস্ট 2b, লিখে দিলাম। ওকে, এই যে ঘটনাটা ঘটে গেল। এখন এই স্ট্রাকচারটা আসছে, গুণফল আকারে আসছে। এই যে এখানে 6কে বললাম না 2 ইন্টু 3, সেই ঘটনাটা ঘটছে, 2 ইন্টু গুণ আকারে আসছে। এই গুণ আকারে আসার পর দেখো তো, শেষে প্লাস থাকলে কি বললাম, মাঝখানে যে চিহ্ন উভয় রাশি সে চিহ্ন, তাহলে 2 আর 3 যোগ করলে 5 হয়। দেখো তো, এই যে এর সাথে 3 যোগ করলে দেখো 4 হয়েছে, অসাধারণ।
তারপর 2b-র সাথে 2b যোগ করলে 4b হয়েছে, অসাধারণ, সুন্দর মতো মিলে গেছে, ঘটনা দেখছো? তো এবার বাকি লাইনগুলো লিখি। এইটুকু অংশ আমি প্রথমে একবার লিখি, লক্ষ্য করো সবাই, মনোযোগ দিয়ে দেখো। সেটা কি এক্স স্কোয়ার প্লাস প্লাস 4a প্লাস 4b ইন্টু এক্স, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি কপি পেস্ট করে বসাই দিব, এতবার একই লাইন লিখবো না, তোমাদের লিখতে হবে আর কি। তাহলে এটা দিয়ে লিখলাম, সেটা কপি করে এখানে বসালাম, এখানে পরের লাইনে বসালাম। ওকে, এখন বসে দেওয়ার পর এর পরের লাইনে গিয়ে তোমাকে এই যে এই জায়গায় আমরা এখানে যেভাবে ভাঙায় লিখছি সুন্দর করে মিডল টার্ম করার জন্য পুরোটার মধ্যে, সেভাবে আবার লিখতে হবে। অনেকে এগুলোকে বিভিন্ন রাশি ধরে করো। এখন নিয়ম যদি বুঝো, যেহেতু ম্যাচুরিটি চলে আসছে, এখন যদি ফিনিশিং রিভিশন কন্টেন্ট দেওয়া হচ্ছে, বেসিকটা তো আর না, বেসিকটা তারপর তো আমি বলে দিচ্ছি বেসিক ভার্সনটা। তো রিভিশনের ক্ষেত্রে তো আসলে একবারে করতে পারলে খুব অসাধারণ ব্যাপার হয়, তাই না? ওকে, স্মার্টলি তাড়াতাড়ি সলভ হয়ে গেল। আর এটা 2 মার্কের প্রশ্ন, কত বড় আর করবা, 2 মার্কের জন্য আসছে। তাহলে এখন এই দুইটার যোগফল এটা হয়, বুঝি গেছো? এবার সেটাকে যোগ আকারে লিখবা। জাস্ট দেখো, এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয় বন্ধনী দিলাম, প্রথমে আমি লিখলাম a প্লাস 2b, তারপর প্লাস, পরে লিখলাম 3a প্লাস 2b, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, এত এবং এত যোগ করলে এটাই হয় 4a প্লাস 4b। তো 4a প্লাস 4b কে এভাবে কেন ভাঙে লিখলাম, তার রিজন ছিল এটা। কারণ এই যে এটা যে 5কে 2 প্লাস 3 কেন লিখলাম, তার রিজন ছিল এটা। ওকে, যারা নিয়ম বুঝে গেছো তাদের আর কোনো সমস্যা নেই। তাহলে ইন্টু এক্স প্লাস, এই যে প্লাস দিয়ে পাখিটা লিখে দিব, a প্লাস 2b, ওকে, এবং তার সাথে আছে 3a প্লাস 2b। ওকে, এবার মিডল টার্মের জন্য এই এক্স দ্বারা এই দুটাকে গুণ হয়ে যাবে। এক্স দ্বারা যদি গুণ করে দিই, দেখো কি থাকে, এক্স স্কোয়ার প্লাস a প্লাস 2b ইন্টু এক্স প্লাস 3a প্লাস 2b ইন্টু এক্স প্লাস এখানে যা ছিল তা a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2b। ওকে, হয়ে গেল। এবার বলো, প্রথম দুটি রাশির মধ্যে কি কমন যায়? এক্স কমন যায়। প্রথম দুটি রাশির মধ্যে দেখো এক্স কমন যায়, তাই না? তো এক্স কমন নিয়ে নাও, প্রথম দুটি রাশির মধ্যে থেকে এক্স কমন নিয়ে নাও। এক্স কমন নিছে মানে এক্স দ্বারা ভাগ করবা, এটাকে ভাগ করলে কি আসে, এক্স প্লাস এটাকে যদি ভাগ করে দাও কি আসে, a প্লাস 2b। ওকে, আচ্ছা, যদিও আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলতো, তারপরে দিলাম, হ্যাঁ, কোনো সমস্যা নেই দিলে, এটা দেওয়াতে কোনো প্রবলেম নাই, একই জিনিস, এক্স প্লাস a প্লাস 2b বোঝাচ্ছে। আচ্ছা, এবার দ্বিতীয় দুইটা রাশির মধ্যে দেখো, আমরা কিন্তু এখানে এই যে প্রথম রাশি এখানে এটা ভাঙাইলাম প্লাস দিয়ে, হ্যাঁ, প্লাস দিয়ে এখানে এইটুকু থেকে এবার কিন্তু কাজ করব, তাই না? প্রথম দুইটা রাশি, পরের দুইটা রাশি, পরের দুইটা রাশি দেখো 3a প্লাস 2b কমন যায়। কি কমন যায়? 3a প্লাস 2b। চলো কমন নিয়ে নিই, 3a প্লাস 2b কমন নিলে ওইটা দ্বারা ভাগ করা বোঝাবে, ভাগ করে দাও, এটা দ্বারা ভাগ করলে এখানে কি থাকে, এক্স প্লাস 3a প্লাস 2b কাটাকাটি গেল, কি থাকে, a প্লাস 2b। অসাধারণ ব্যাপার, দেখো মিলে গেছে, এই যে এক্স প্লাস a প্লাস 2b, এক্স প্লাস a প্লাস 2b সুন্দর মতো মিলে গেছে। অর্থাৎ দেখো, লক্ষ্য করে সবাই দেখো, এই যে রাশিটা, এটা একটা রাশি, ঠিক আছে, এবং এখানে একটা রাশি, এই দুইটার মধ্যে কয়টা রাশি এখানে আছে? দুইটা রাশি আছে। কয়টা রাশি আছে? দুইটা রাশি আছে। এই দুইটা রাশির মধ্যে বলো, এক্স প্লাস a প্লাস 2b, a প্লাস 2b এটা কমন যায়, হোল কমন, দুইটা থেকে কমন যায়। এই যে এখানে আছে, এখানেও আছে, এটা কমন নিলাম। কমন নেওয়া বলতে ভাগ করা বোঝায়। তাহলে এটা দ্বারা এবার যদি এটাকে ভাগ করে দাও, প্রথম রাশিকে ভাগ করে দাও, থাকবে শুধুমাত্র এক্স, এক্স, তারপর মাঝখানে প্লাস প্লাস বসলো। এটা দ্বারা যদি দ্বিতীয়টাকে ভাগ করে দাও, এটা তো কাটা যাবে, থাকবে 3a প্লাস 2b, থাকবে কত, 3a প্লাস 2b, লিখে দাও 3a প্লাস 2b। এই যে গুণ আকারে চলে আসলো, এটাকেই তো বলে উৎপাদকীয় বিশ্লেষণ। উৎপাদকীয় বিশ্লেষণ মানে তো গুণ আকারে প্রকাশ, যে গুণ আকারে প্রকাশ হয়ে গেছে, আমাদের কাজ শেষ। তো আমরা এখন করেছি 2 নম্বর কোশ্চেনটা, এবং এই 1 নম্বর কোশ্চেনটা, ওকে, তোমার বাড়ির কাছে থাকবে, সম্মানিত প্যারেন্টসদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই যাতে বাচ্চা এখানে অঙ্কটা করে কমেন্ট বক্সে যাতে ছবি তুলে দিয়ে দেয়। এবার হাতের লেখা যেরকমই হোক সমস্যা নাই, দিলে আমি রিপ্লাইতে ইয়েস অর নো ভালো ভুল হয়েছে কিনা সেটা আমি জানিয়ে দিলাম, এবং এতে কি হবে, তার পড়াটা হয়ে যাবে, এবং এইভাবে প্র্যাকটিসটা হলে ভালো হবে। যে যে স্কুলে হই না কেন কন্টেন্টটা প্র্যাকটিস করবো। মূলত এটা হলিক্রস স্কুলের কন্টেন্ট দেওয়া হচ্ছে, যেহেতু আমরা পেজে দিচ্ছি, অনেক স্টুডেন্টসই দেখবে, অনেক স্কুলের স্টুডেন্টস জানবে, তো তোমরা করো, যে কোনো স্টুডেন্টসের জন্য কোনো প্রবলেম নাই, বাট এগুলো শিখা লাগবে, কনসেপ্ট বোঝা লাগবে। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, সবাই সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।